আমি তোমার হেল্প করি, তোমার পাশে দাঁড়াই, তোমার দায়িত্ব লই, তুমি আমার সব কিছু দেখাও। হ্যাঁ, কয় বলে আমি যদি হেল্প সহযোগিতা করলে কিছু পাতে গেলে কিছু দিতে হয়। তা আমি কই বলে কি পাতে গেলে কি দিবি, আমরা যদি প্রতিবেদনের সামনে আসি না, একটা মনের মানুষ পাইছিলাম, তাও খালি কয় বলে এই সব কিছু খুইলা মিলা দেখাও। কলম বলে দেখে দেশে আসলি তো খুলে মিলে দেখান যাবে, কয় না আগেই দেখাও। আজকে এত সাজছেন কেন? একটা ভালো মনের মানুষের লেগে। এতদিন সাজে গুজে আসেন না, এই জন্য কি কোনো মনের মানুষ? এতদিন সাইজে গুজে আসি নাই বলে ভালো মনের মানুষও পাই নাই। তো এখন সাজে গুজে আইছেন এই জন্য। হ্যাঁ, যদি একটা মনের মানুষ পান, যদি একটা মনের মানুষ পাই। কেমন ধরনের মনের মানুষ চান আপনি? কেরকম ধরনের চাই? যে একটু ভালো মন নিয়ে, যে খারাপ ভাষায় কথা না বলবে, একটু ভালোবাসার কথা বলবে, ভালো মনে, সেরকম একটা মানুষ চাই। তো আপনার কাছে কল দিলে কি আপনি ভালো মনে কথা বলবেন? আমার কাছে কল দিলে আমি ভালো মনেই ভালোবাসার কথাই বলবো। কি বলে তারা কল দিয়ে? কল দিয়ে নানান ধরনের খারাপ ভাষা কয় বলে তার জন্য ফোন ধরতে মন চায় না। কি বলে, কি ধরনের কথা বলে? কি ধরনের কয়? কয় বলে এটা আমি তোমার হেল্প করি, তোমার পাশে দাঁড়াই, তোমার দায়িত্ব লই, তুমি আমার সব কিছু দেখাও। দেখা দিলেন? দেখিয়ে দেবো, দেওয়ার পরে দেখান তো না, তাই কোন দেখিয়ে দিতে আইছি। তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? যে তাদের উদ্দেশ্যে বলার আছে, এরকম খারাপ মতলব নিয়ে যেমন কেউ আমারে ফোন না দেয়, একটা ভালো মনের মানুষ, যাতে মনে কোনো পাপ নাই, ভালো মন, যে আমারে ভালোবাসতে পারবে, সেরকম একটা মন আমারে যেমন ভালোবাসে এসে। আচ্ছা, যারা এই যে আপনাদের বলে যে হ্যাঁ, তো তাদের আপনি জিগান না ওরা ঘরে কি মা বোন নাই, ওরা বউ নাই? এই কথা জিগাইলে কয় কি বলে, তাইলে তোমরা প্রতিবেদনের সামনে আসো কেন? প্রতিবেদনের সামনে গেলে কি বলে? হ্যাঁ, কয় বলে আমি যদি হেল্প সহযোগিতা করলে কিছু পাতে গেলে কিছু দিতে হয়। তা আমি কই বলে কি পাতে গেলে কি দিবি, আমরা যদি প্রতিবেদনের সামনে আসি, কষ্টে দুঃখে পইরা আসি, আচ্ছা, তাহলে যদি আমরা এগুলো বলি, তা আপনারা যদি এগুলো বলেন, তাহলে কি করব? আচ্ছা, তো এর আগে হ্যাঁ আপনি তো প্রতিবেদন করছিলেন, তো এটা মনের মানুষ টানুষ পান নাই? মনের মানুষ পাইলে কি আর আবার আসি ঘুরে? তো মনের মানুষ পান নাই, তো বারে বারে আসলে, তো বারে বারে প্রতিবেদন করলে কি মনের মানুষ পাওয়া যায়? তো এখন দেখি ভালো মনের মানুষ যদি একজন মিলে যায়। আচ্ছা, তাই তো এই যে ঠোঁটে যে লিপস্টিক মারছেন, হ্যাঁ আজকাল খারাপ লেবাস্টিক মেরে তাও মনের মানুষ খুঁজে বাইর করবই। আরো কিছু মারা লাগলে প্রয়োজনে আরো মারবো নাকি? তাও মনের মানুষ এটা তাও লাগবে। মনের মানুষ আজকে চাই। আচ্ছা, তো দর্শকদের আচ্ছা রুবি আপা, হ্যাঁ বলেন। তো এর পরবর্তীতে হ্যাঁ যে যারা বা প্রতিবেদন করছেন, এর আগেও তো আপনি করছেন, তো ওখান থেকে কি একটা মনের মানুষ পান নাই? না, একটা মনের মানুষ পাইছিলাম, তাও খালি কয় বলে এই সব কিছু খুইলা মিলা দেখাও। কলম বলে দেখে দেশে আসলি তো খুলে মিলে দেখান যাবে, কয় না আগেই দেখাও। কলম তাহলে আর কি করব, তারপরে নিজেই ফোন দেয় না। তো আপনি বলেন নাই যে দেহে কি আর স্বাদ মেলে? কইছি আমি, তাও মানে না। যা খাতে পারো না তা দেহে কি লাভ? ওটা বলে দেখেই স্বাদ হবে। কেমনে? কি জানি, আমরা দেখে দেখেই স্বাদ মিটেবো। তো কলম বলে তাহলে আর পারবো না। সে লোক কি বিবাহিত ছিল? হ্যাঁ, সেই লোকের দাড়ি এখানে পড়ে। দাঁড়িয়ে বেটা আর কি কব। তো এর আগে যে যে লোকটা বলছিল তার দেশের বাড়ি কই ছিল? দেশের বাড়ি এসেছিল ওই কুমিল্লা, চাঁদপুর। কোন দেশে থাকতো লোক? ওই লোক আছে এসে দুবাইতে। দুবাইতে। তো টাকা পয়সা কিছু দিছিল? টাকা দিছিল 2000। 2000 টাকা? কয়দিন কল তা মোবাইল ঠিক করতে, আমারে দেখবে বলে মোবাইল ঠিক করতে 2000 টাকা দিছিল। তাও তো দিছিল, আপনারা তো তাও পান। দর্শক, আমাদের যে রুবি আপার দেখতেছেন, সে আসলেই বয়স হয়ে গেছে। আপুর বয়স কত এখন? আমার বয়স 28 বছরই। 28 বছর। বিয়ে শাদী হয় নাই এখনো? বিয়ে শাদী করে না। বিয়ে শাদী কেউই করে না? কেন করে না? কেন? ভালো মনের মানুষই পাই না। সমস্যাটা কোথায় আপনার? সমস্যা একটাই, একটা বাচ্চা নিয়ে পড়ে আছি। ভালো মনের মানুষ চাইলে পাইলে না বিয়ে বসবো, সেই রকম মানুষ তো কেউ বিয়েই করে না আমারে। আচ্ছা, এখন ভালো মনের একটা বুড়ো হোক জোয়ান হোক, যে কোনো একটা মানুষ হইলেই হয়। 2 বেলা 2 মুঠো ডাইল ভাত খাইতে পারলে হইল। আমি টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু খালি একটা ভালো মনের মানুষ চাই। টাকা দিয়ে যদি ভালো টাকা দিয়ে মানুষ পাওয়া যায়? মানুষ কিনা যায় না। তো টাকা দিয়ে ভালোবাসাও কিনা যায় না। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে?
দর্শকদের কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই আমার বলা আছে, আমার হেল্প করলে করতে পারলে করবেন, না করলে না করবেন, কিন্তু খারাপ ভাষায় কেউ কথা বলেন না, আর খারাপ মতলবে আমাকে কেউ ফোন দিয়েন না। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো নাম্বার আছে? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে। বলতে পারবেন? না, বলতে বলে পারবেন দে না? বলে দে তো বলে দে। দর্শক, আমি তার ভিডিওতে তার মোবাইল নাম্বারটি দিয়ে দিব, আপনারা সেই নম্বরে যোগাযোগ করতে পারবেন। তবে নাম্বারটির মাধ্যমে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার শিকার হন, তাহলে অবশ্যই আমরা চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।